আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি আর চামচ দিয়ে ভালোভাবে ফেটে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যেন চিনি গলে যায়। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন। এখন হাত দিয়ে ভালোভাবে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন ডো এখনও হালকা নরম আছে। এই অবস্থায় ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন ডো অনেকটাই শক্ত হয়েছে। এখন অল্প অল্প করে লেসি কেটে এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। 2 সাইড চিকন হবে, মাঝখানটা একটু উঁচু হবে। এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিবেন। আগে থেকেই চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। এক পাশ যখন কালার চলে আসবে, এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, এখন তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচে আবার দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। উপরটা মুচমুচে হবে আর ভেতরটা সফট হবে। এটা খেতে ভীষণ টেস্টি। আপনারা ট্রাই করতে পারেন। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো এভাবে করে ভেজে নিলাম। এটা খেতে ভীষণ সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই পছন্দ করবে। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।